বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর। কলকাতার রাস্তায় পরিবেশ বান্ধব ট্রামকে চায় শহরবাসী। মহানগরে এই রাস্তায় বন্ধ হয়ে যাচ্ছে কি ট্রাম? এই প্রশ্ন এখন সবার মুখে। 150 বছরের দীর্ঘ সফর, তবে শীঘ্রই সেই সোনালী অধ্যায়ের ইতি। সম্প্রতি জানিয়ে দেওয়া হয়েছে গণপরিবহনের মাধ্যম হিসাবে ট্রামের চলাচল এবার বন্ধ করে দেওয়া হবে। এই কয়েক বছর আগেকার কথা, 2015 সালে শহরে মোট 25টি রুটে চলত এই ট্রাম। তবে এবার শুধুমাত্র স্প্ল্যানেড, খিদিরপুর রুটে হেরিটেজ আকারে সুন্দর করে সাজানো ট্রাম চলবে বলে খবর। হেরিটেজ হিসাবে ট্রাম থাকবে নগরের বুকে। যুগের সাথে তাল মিলিয়ে চলার কলকাতা থেকে শতাব্দী প্রাচীন ট্রাম পরিষেবা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ট্রাম বন্ধের কথা জানিয়ে দিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি জানিয়েছেন সরকার পুরো ট্রাম তুলে নিচ্ছে না, হেরিটেজ হিসাবে ট্রাম থাকছে। আদালত কী রায় দেয় আমরা সেদিকেই তাকিয়ে রয়েছি। ইতিমধ্যে তিলোত্তমার পথে ট্রাম ফেরানোর দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনেরা। হাইকোর্টে একটি মামলা হয়েছে। ট্রামপ্রেমী সংগঠন ট্রাম ফেরানোর দাবিতে সরব। আপাতত গোটা বিষয়টি আদালতের বিচারাধীন। তবে রাজপথে ট্রাম চালানোর উপায় খুঁজে বের করতে কলকাতা পুলিশ, উত্তর দপ্তর, কলকাতা কর্পোরেশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি তৈরি করেছে উচ্চ ন্যায়ালয়। এবং পশ্চিমবঙ্গবাসীর কাছে, বিশেষ করে কলকাতার নাগরিকদের কাছে রাজ্য কংগ্রেসের সভাপতি হিসেবে প্রথম আমি একটি আবেদন করতে চাই যে কল্লোলিনী কলকাতার ভেতরে একদম সকালবেলা 5টায় টংটং আওয়াজ দিয়ে কলকাতার ভেতরের মানুষের ঘুম ভাঙানো সেই গাড়িটি, ঐতিহাসিক সেই ট্রাম, যাতে মানুষ উঠে মনে করতেন যে আমি মনে হয় ট্রেনে চড়েছি। কলকাতায় মানুষেরা আসতেন যে ট্রামে চড়ার সেই স্বাদ, সেই আনন্দ গ্রহণ করার জন্য। বাচ্চাদের নিয়ে মায়েরা ছুটির দিন ট্রামে কলকাতার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতেন। কম পয়সায়, পরিবেশ বান্ধব এই যানটি কলকাতার ধড়কন হিসেবে, কলকাতার আরেকটি প্রাণ হিসেবে চিহ্নিত হল। আমাদের প্রিয় লেখক শঙ্করের বই এক ব্যাগ শঙ্করে, সেখানেও এই ট্রাম কোম্পানির উল্লেখ আছে। আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করব, কলকাতার ট্রাম যাতে কোনোভাবেই বন্ধ না করা হয়। কলকাতার মেয়র এবং পরিবহন মন্ত্রীর কাছেও আমার আবেদন থাকবে, এই ট্রাম কোম্পানির খুব গুরুত্বপূর্ণ জায়গায় যে সমস্ত মূল্যবান জমিগুলো আছে, সেগুলো আমরা শুনলাম শিল্পপতিদের দিয়ে দেওয়া হচ্ছে। রাজ্য সরকার, আমি যদি বুঝতাম এখানে এমন কিছু করছে যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিককে আটকানোর জন্য, এখানকার যুবকদের পরিযায়ী শ্রমিক যাতে না হতে হয় তার জন্য এখানে এমন কিছু একটা তৈরি হবে যেখান থেকে তাদের কর্মসংস্থান হবে। উল্টে ট্রাম কোম্পানিতে যারা চাকরি করতেন তাদের চাকরি তো যাবেই। কলকাতার ঐতিহ্য, আর যে ঐতিহ্যকে সামনে রেখে আজকের যে সরকার, সেই সরকার এক সময় প্রচার করেছিলেন যে কলকাতা লন্ডন হয়ে যাবে। সেই লন্ডনে কিন্তু ট্রাম থাকছে, কলকাতার ট্রাম চলে যাচ্ছে শিল্পপতিদের কবলে। এখানেই আমার কলকাতাবাসী, আপনারা এগিয়ে আসুন। আপনাদের মননে, আপনাদের অন্তরে
আপনাদের হৃদয়ে কলকাতার এই ট্রাম, যার সঙ্গে আপনাদের নিবিড় সম্পর্ক ছিল, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে ট্রাম চলে যাচ্ছে, আমাদের ছাত্রছাত্রীরা ট্রাম থেকে লাফ দিয়ে ক্লাস করতে যাচ্ছেন, ডালহাউসিতে শ্যামবাজার থেকে উঠে অফিস যাত্রীরা দল বেঁধে অফিস পাড়ায় অফিস করতে যাচ্ছেন। এটা শুধু একটা দৃশ্য নয়, পরিবহনের একটি অংশ নয়, এটা আপনার আমার কলকাতাবাসীর হৃদয়ের সঙ্গে জোড়া এক সম্পর্ক। আর সেই ট্রামকে তুলে দেওয়া হচ্ছে, কারণটা কি? কেউ বলবেন ট্রাম রাস্তায় অনেকটা জ্যাম সৃষ্টি করে, ট্রাম লাইনকে মেনটেনেন্সের অসুবিধে হয়। আমার প্রশ্ন, কলকাতার হেরিটেজ এটাই যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমরা কি করে বলবো যে এই কলকাতা কল্লোলিনী কলকাতা? আমরা কি করে বলবো এই কলকাতার সঙ্গে ট্রামের যে সম্পর্ক, ঠিক তেমনি ভাবে কলকাতার বিভিন্ন ঐতিহ্যশীল বাড়ি আছে, বিভিন্ন ঐতিহ্যশীল দোকান আছে, তাদের সম্পর্ক নিবিড়। আগামী দিনে তাও যদি কোনো কমার্শিয়াল চিন্তাধারার জন্য তাকে তুলে দেওয়া হয় এবং কাউকে অর্থনৈতিকভাবে লাভ পাইয়ে দেওয়ার চেষ্টা করা হয়, নিশ্চিতভাবে এটা কলকাতার কাছে এক হৃদয় বিদারক, এক দুঃখজনক অধ্যায়। প্রশ্নটা হলো, কলকাতাবাসী কি চুপ করে থাকবেন? জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আর যুব কংগ্রেস, ছাত্র পরিষদ, এরা আমার কাছে এসেছিলেন, এরা বলছিলেন আমরা কি এই একইভাবে অপেক্ষা করে থাকবো আর দেখতে থাকবো কলকাতার ঐতিহ্যকে নষ্ট করে দিচ্ছে? আমরা কি প্রতিবাদ করব না? আমি আপনাদের কাছে বলতে চাই, সব বিষয়ে এই সরকারের বিরুদ্ধে, তাদের কাজের ধারা এবং কাজের যে প্রণালী, তার বিরুদ্ধে আমাদের কথা বলতে হচ্ছে। এটা অতি লজ্জার এবং দুঃখজনক ঘটনা। কিন্তু বাস্তবিক দিক হল, কলকাতায় একের পর এক অন্যায় ঘটবে, আমরা প্রতিবাদ করব না, আমরা প্রতিরোধ করব না, আমরা প্রতিঘাতের কথা বলছি না, কিন্তু সরকারকে বলছি পুনর্বিবেচনা করার জন্য। তার কারণ, দয়া করে ট্রামকে উঠিয়ে দেবেন না। কেউ কেউ সরকারের এই সিদ্ধান্তের সমর্থনেও বলতে পারেন আমরা নতুন মডার্নাইজেশন, এক সিস্টেমের মধ্যে ট্রামকে আগামী দিনে চালনা করব। কিন্তু আমি সরকারের কাছে এই আবেদন করব, আবেদন এটাই, পুনর্বিবেচনা করুন, ট্রামকে রক্ষা করুন, পশ্চিমবাংলার ঐতিহ্যকে, কলকাতার ঐতিহ্যকে রক্ষা করুন। তার কারণ, ওই রেড রোডের পাশ দিয়ে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ধার দিয়ে এই ট্রাম যখন চলে, তখন কলকাতার নতুন প্রজন্ম, তারা যখন এই ট্রামের সঙ্গে নিজেকে যুক্ত করে ওই ট্রামের ভেতর থেকে কলকাতাকে দেখে, তখন তারা কিন্তু কলকাতার এক নতুন স্বাদ এবং গন্ধ পান। তাকে কোনোভাবেই নষ্ট হতে দেবেন না। আর যদি নষ্ট করতে চান, তাহলে কিন্তু প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিঘাতেও আপনাদের সম্মুখীন হতে হবে। এই কথা বলে আরেকবার আমি আবেদন করি, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় আমাদের মেয়র মহাশয় এবং আমাদের যিনি পরিবহন মন্ত্রী আছেন, তার কাছে
দয়া করে বিষয়টি পুনর্বিবেচনা করুন এবং ট্রামকে রক্ষা করুন তার ঐতিহ্যবাহী চরিত্রের জন্য এবং মানুষের কাছে তাকে যাতে থাকতে পারে তার ব্যবস্থা করুন। 2028 সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শুটাররা। আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব 10 মিটার থেকে 25 মিটার সব ধরনের রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে। অতীতে স্বনামধন্য রাইফেল শুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার। দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতে শুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব। আমি শুটিং করতাম, শুটিংয়ে 90-তে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছিলাম আমার ইস্টার্ন রেলে। সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শুটিং রেঞ্জ করব এবং ভালো শুটার তৈরি করব। আমার টার্গেট 2028 সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইফেল ক্লাব থেকে কেউ যেতে পারে তার জন্য আমি সুইমিং পুল করেছি, জিম করেছি, যোগার সেকশন আছে, আর 25 মিটার পিস্তলও আছে ইনডোর, যেটা ভারতবর্ষে কারোর কাছে নেই। এত কিছু করেছি নিজের চেষ্টায়। আমাদের 30 জন শুটার শুট করে এখানে। আমার টার্গেট আরও উন্নত করার, ইলেকট্রনিক্স টার্গেট, যেটা 25 মিটারে ইচ্ছা আছে লাগানো, 50 মিটারের ইলেকট্রনিক্স টার্গেট লাগানো। এখানে 7টা লেন আছে ইলেকট্রনিক্স, একদম ইন্টারন্যাশনাল। আরও ইচ্ছা আছে 6টা লাগানো। যদি সংস্থান হয় তাহলে করব। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers,
and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.